নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি বাঘাযতীন পার্কে। আজ বনের বিচার চেয়ে পথে ভাইয়েরা, আজ পথে নেমেছে পুরুষেরা, অর্থাৎ সমস্ত পুরুষ ধর্ষক নয়। একজন পুরুষ দোষী হতে পারে, তবে সমস্ত পুরুষ দোষী নয়। পুরুষেরাও এই যে নরকীয় ঘটনা রয়েছে তার বিচার চেয়ে আজ পথে। বিচার চাই, বনের বিচার চেয়ে পথে ভাইয়েরা। এই মুহূর্তে এই ক্যাপশন দিয়েই র্যালি, সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে, এবং বেশ কয়েকটি তথ্যও কিন্তু এই লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আমরা সকলেই জানি যে এই যে আরজি করের নরকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সুপ্রিম কোর্টের কিন্তু আজ প্রথম দফার শুনানি ছিল, এবং সেই শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ এর হাতে তুলে দেওয়া হলো। অর্থাৎ এই যে আরজি কর হাসপাতালে ডাক্তারের সাথে শারীরিক হেনস্থা এবং খুনের যে ঘটনাটি ঘটেছে 14 তারিখ রাতে, সেই ঘটার পর 14 তারিখ রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুর হয়। আতঙ্কে রয়েছে আরজি কর হাসপাতালের ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মীরা। তাদের সুরক্ষার জন্যই কিন্তু এবার সুপ্রিম কোর্টের নির্দেশ, সিআইএসএফ নিরাপত্তার দায়িত্বে থাকলো আরজি কর হাসপাতালের। সুপ্রিম কোর্ট এমনটাই নির্দেশ দিয়েছে। আজ থেকে সিআইএসএফ মোতায়েন করা হলো আরজি কর হাসপাতালে। গোটা দেশ, গোটা রাজ্য জুড়ে কিন্তু আরজি করের জাস্টিসের দাবিতে মিছিল, বিক্ষোভ, বিভিন্ন কিছু চলছে, এবং তারই মাঝখানে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, আরজি করের সেফটি সিকিউরিটির দায়িত্বে অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে থাকছে আজ থেকে সিআইএসএফ। এবং পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে যে দেশের সমস্ত হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে যাতে সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই জন্য সারা দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কাঠামোকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিচ্ছে সুপ্রিম কোর্ট, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এবং পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখা প্রয়োজন আপনাদেরকে, যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 22 তারিখ সিআইডিকে রিপোর্ট পেশের, এই যে আরজি করের নরকীয় ঘটনা রয়েছে সেই ঘটনার রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই কিন্তু 22 তারিখ রিপোর্ট পেশ করবে, এবং তারপরে 22 তারিখের পরে সিবিআইয়ের যে রিপোর্ট হবে সেই রিপোর্টের ভিত্তিতে তার পরবর্তী শুনানি, সুপ্রিম কোর্ট তার পরবর্তী শুনানি শোনাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং পাশাপাশি আরজি করে যে নৃশংস ঘটনাটি ঘটেছে তারপরে কিন্তু আরজি কর হাসপাতালে ভাঙচুর চলায় দুষ্কৃতীরা, এবং তারপরেই কিন্তু আজ সুপ্রিম কোর্ট আরও একটি নির্দেশ দিয়েছে 22 তারিখের মধ্যে, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের মধ্যেই রাজ্য পুলিশ এই যে ভাঙচুর সেই ঘটনা নিয়ে কি করেছে, কতদূর তারা তদন্ত এগিয়ে নিয়ে গেছে, সেই রিপোর্টও পেশ করতে হবে সুপ্রিম কোর্টের কাছে আগামী 22 তারিখ। যদি বলা যায় আজকের সবথেকে বড় খবর যেটি রয়েছে, সবথেকে বড় তথ্য যেটি রয়েছে, সেটি হলো আজকের সবথেকে বড় যে তথ্যটি রয়েছে সেটি হলো আরজি কর যে মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজ ও হাসপাতালের সুরক্ষার দায়িত্ব কিন্তু সিআইএসএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে, এবং শিলিগুড়ি বাঘাযতীন পার্কে আজ পুরুষদের মিছিল। এবং জানিয়ে রাখা প্রয়োজন
বোনের বিচার চেয়ে ভাইয়েরা আজ পথে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আরজি করের নৃশংস ঘটনায় গোটা রাজ্য, গোটা দেশ জুড়ে মিছিল থেকে শুরু করে বিক্ষোভ সমস্ত কিছু চলছে, বাদ নেই শহর শিলিগুড়িও। প্রত্যেক দিন শহর শিলিগুড়িতে সাধারণ মানুষের পক্ষ থেকে মিছিল করা হচ্ছে। আজও শহরের সাধারণ মানুষ কিন্তু পথে নেমেছে। আজ পথে নেমেছে শহরের ভাইয়েরা, অর্থাৎ পুরুষেরা কিন্তু আজ পথে নেমেছে। সামনেটা ছাড়ো। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এই মুহূর্তে বিশাল মিছিল, সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং আজ কিন্তু জানিয়ে রাখা প্রয়োজন যে সুপ্রিম কোর্ট কিন্তু তার প্রথম দফার যে শুনানি তা শেষ হয়েছে এবং 22 তারিখ সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে এই যে নরকীয় ঘটনা রয়েছে এই ঘটনার রিপোর্ট পেশ করার জন্য। এবং সিবিআই সেই রিপোর্ট পেশ করার পর 22 তারিখ দ্বিতীয় দফার শুনানি সুপ্রিম কোর্টের, সেই দিকেও নজর থাকবে সকলের। এবং গোটা দেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে মিছিল চলছে, বাদ নেই শহর শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বিশাল মিছিল। বোনের বিচার চাইতে পথে ভাই, তিলোত্তমার জন্য রাজপথে শিলিগুড়িবাসী। এই মুহূর্তে এই দাবিতেই সরাসরি লাইভ আমরা তুলে ধরছি আপনাদের। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে আজ বোনের বিচার চেয়ে পথে নেমেছে ভাইয়েরা, অর্থাৎ শহর শিলিগুড়িবাসীর পুরুষেরা, শহর শিলিগুড়িবাসীর যুবকেরা কিন্তু আজ পথে রয়েছে এবং তাদের একটি দাবি, বিচার চাই আরজি করের এই নরকীয় ঘটনার। এবং পাশাপাশি অনেক ক্ষেত্রেই এমনটা দেখা যাচ্ছে যে পুরুষ সমাজকে নিচু দেখানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পরিষ্কার দাবি, পুরুষেরা কিন্তু একজন দোষী হতে পারে, সমস্ত পুরুষ নয়। এই সমস্ত দাবি নিয়েই এই মুহূর্তে আজকের এই বিক্ষোভ মিছিল, বিচার চেয়ে মিছিল। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে।
মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়িতে আজ আরজি করের বিচারের দাবিতে পথে শিলিগুড়ির যুবকেরা এই মিছিলে পায়ে পা মিলিয়েছে। মহিলা যুবতী সকলেই কিন্তু আজকের এই মিছিল কিন্তু মূলত শহরের ছেলেদের, শহরের ভাইদের, শহরের পুরুষেদের। তার কারণ দাবি একটাই, আরজি করের এই যে নরকীয় ঘটনা রয়েছে সেই নরকীয় ঘটনার বিচার চেয়ে আজকের এই মিছিল শহরের যুবকদের, পুরুষেদের। আরজি করের নরকীয় ঘটনায় শাস্তির দাবিতে, বোনের বিচারের দাবিতে এই মুহূর্তে পথে ভাইয়েরা। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে ভাইদের এই মিছিল, শহরের যুবকদের, শহরের পুরুষদের এই মিছিল, অর্থাৎ বোনের সাথে যে অবিচার ঘটেছে তার বিচার চেয়ে আজ পথে ভাইয়েরা। সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়। Thank you.